বিএনপির প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস থেকে দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন ঝিনাইদহের কাঠমিস্ত্রি নিজামুদ্দিন। ১১ বছর ধরে নিজের ভেতর লালন করে যাচ্ছিলেন এই পণ। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার জন্য ব্যবস্থা করেন উন্নত চিকিৎসার। ফরিদপুর থেকে হারুন আনসারীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২০১৪ সালে ঝিনাইদহে মহেশপুরের বাঁশবাড়িয়ায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় গুন্ডারা হামলা করে নষ্ট করে দেয় দুস্থদের জন্য তৈরি করা খাবার। এ ঘটনায় চরম কষ্ট পান নিজামুদ্দিন। পণ করেন দল ক্ষমতায় না আসা পর্যন্ত খাবেন না ভাত। এরপর ১১ বছর ধরে রুটি বিস্কুট খেয়ে চলছে তার জীবন। এক পর্যায়ে অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেলে। আওয়ামী লীগের লোকজন এসে আমাদের যে মৃত্যু দিবসের যে অনুষ্ঠানটা করতেছিলাম, মানে খেসড়ি রাঁধতেছিলাম, এখন লাথি মেরে ফেলে দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, আমার দল যতদিন ক্ষমতায় না আসে, তারেক রহমান বাড়ি আসবে, আমার দল ক্ষমতায় আসবে, আমি তারেক রহমান বাড়ি যাব, আর আমার দলে বসবে যে আমি ভাত খাবো কিনা। স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন এবং প্রশাসন সহই আর কি খিচুড়ি এবং ভাতগুলো নষ্ট করার কারণেই আমার বাবা ওই থেকে ভাত খাওয়া বন্ধ করছে। 11 বছর আমি তাকে 3টা করে রুটি বানাইয়ে তাকে আমি খাওয়াই। সে যদি খাতি নাও চায় তো আমি জোর করেই খাওয়াই। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব সেটা যেন তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। অনলাইনে পত্রিকাগুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে, তারপরে আমাদের পাঠিয়েছেন, ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে, উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন। আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। দলের প্রতি অসামান্য ভালোবাসা দেখানো একজন সমর্থকের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ভালোবাসা দেখিয়েছেন তাতে খুশি নিজামের পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।